হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মারিয়াম ফ্রম ফ্লেভার ফ্রেঞ্চি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের কালা ভুনা। তার জন্য আমি এখানে 4 কেজি গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিব 2 চামচ আদা ও রসুন বাটা, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব, 1 কাপ টক দই দিয়ে দিব। এখানে আমি রাঁধুনির কালা ভুনা রেডি মিক্সের প্যাকেটটি ইউজ করেছি। তাতে সবুজ যে প্যাকেটটি ছিল সেই প্যাকেটটি আমি এখন দিয়ে দিব। 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তা এখন দিয়ে দিব। 2 চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিব। এরপর দিয়ে দিব 4 টেবিল চামচ সয়া সস, স্বাদ মতো লবণ দিয়ে দিব, প্রায় 4 টেবিল চামচ সস দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তার জন্য যেই তেলটি ইউজ করেছিলাম সেই তেলটি এখানে দিয়ে দিব। তবে মনে রাখতে হবে, কালা ভুনার জন্য অবশ্যই সরিষার তেলটি ইউজ করতে হবে। সরিষার তেল ছাড়া কালা ভুনা কখনোই অরিজিনাল টেস্টটা পাবেন না। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি প্রায় 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। মাংসটা ম্যারিনেট করার পর জাস্ট হাত ধুয়ে পানিটা দিয়ে দিব। এরপর আমি 30 মিনিট ম্যারিনেট করে রেখে দেওয়ার পর একদম মিডিয়াম থেকে লো হিটে মাংসগুলোকে কষিয়ে নিব। কোনোভাবে এখানে চুলার হিটটা হাই হিটে দেওয়া যাবে না, তাতে মশলাগুলো পুড়ে যাবে এবং মাংসের টেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। অনেকেই মনে করে কালা ভুনার হয়তো অতিরিক্ত মশলা লাগে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম কোনো কিছুই না। মাংসটা নরম হয়ে আসলে আমি রাঁধুনি রেডি মিক্সের এই প্যাকেটটি দিয়ে দিব। রেগুলারলি আমরা গরুর মাংস রান্না করলে ঠিক যতটুকু পরিমাণ মশলা ইউজ করি এখানেও সেম তাই। আবার অনেকে ভাবে এই কালা ভুনা রান্নার সময় হয়তো মাংসটিকে খুব ভালোভাবে কষিয়ে মশলাটাকে পুড়িয়ে কালো করতে হয়। আসলে এরকমও কিছু না। অটোমেটিক্যালি মাংসটা কষাতে থাকলে একটা সময় মাংসের কালারটা চেঞ্জ হয়ে কালো হয়ে আসবে। এরকম পর্যায়ে চলে আসলে এখানে আমি সরিষার তেল ও অল্প কিছু পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিব। এখানে শুকনো মরিচটা ইউজ করার অবশ্যই চেষ্টা করতে হবে, কারণ শুকনো মরিচের স্মেলটাতে ফ্লেভারটা একটু ডিফারেন্ট করে তুলবে, যেটা খেতে খুবই ভালো লাগবে। এ পর্যায়ে চুলা থেকে আমরা নামিয়ে নিব। ব্যাস, খাওয়ার জন্য একদম তৈরি কালা ভুনা। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।